সেন্টার কর্তৃক আয়োজিত এসএসসি 2022 শিক্ষাবর্ষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধে আমন্ত্রিত অতিথিবৃন্দু, আমার প্রাণপ্রিয় শিক্ষক, সহপাঠী, ছোট ভাই ও বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রতি রইল আদাব, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। সর্বপ্রথম স্মরণ করি মহান সৃষ্টিকর্তার নাম, তারপরে স্মরণ করি এই প্রতিশ্রুতি কোচিং সেন্টারের নাম। 5টি বছর কাটিয়েছি মোরা এই না প্রতিশ্রুতি কোচিং সেন্টার, কত ছেলে মেয়ে নিয়েছে বিদায় নেই দারুণ সেই আজ ডাকিছে বা এবার। দেলোয়ার স্যার যিনি একমাত্র পরিচালক, তার শাসনে প্রতিশ্রুতি কোচিং সেন্টার আজ বিদ্যুতের গতিতে এগিয়ে চলেছে। যেতে হবে বহুদূর, তাই এ সেরা বাঁধন, বিরহ ব্যথাদের মনে রয়েছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন, সম্মুখে ধারে আছে দিতে আজ তাই এই বিদায়ের ভাষণ। প্রতিশ্রুতি কোচিং সেন্টারের শিক্ষককে আমি বলতে চাই, শুনে রাখুন স্যার, আপনি অদক্ষ, গরু, গাধা, বদমাস, অলস, অমনোযোগী ছাত্রদের শিক্ষায় গড়ে তোলার একজন দক্ষ কারিগর। এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় অতিথিবৃন্দু, ওনাদের প্রতি রইল আমার শ্রদ্ধা ভক্তি। ওনাদের কারণে এই অনুষ্ঠান পেয়েছে এতটা শক্তি। স্যার আমাদের শিক্ষাগুরু, আমার শিক্ষাগুরু, ওনার চরণে মস্ত করে আমি আমার বক্তব্য করছি শুরু। যদি প্রশ্ন হয় পৃথিবীর বড় কোচিং সেন্টার কোনটি, জোরে জোরে বলবো আমি এই সেন্টারের নামটি। জীবনে মহৎ কিছু অর্জন করতে হলে নিজেকে একটা লক্ষ্যের সাথে বেঁধে ফেলুন, বস্তু কিংবা অন্য কিছুর সাথে নয়। সেটা একমাত্র পড়ালেখার মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব। গাছ যেমন বছর শেষে পাতা বদলায়, অবস্থান বদলায় না, ঠিক তেমনি নিজের অবস্থান বদলায়, লক্ষ্য কেনা। কেননা স্বপ্ন পূরণ করাটা আমাদের লক্ষ্য হওয়া উচিত নয়, লক্ষ্য পূরণ করাটাই আমাদের প্রত্যেকের স্বপ্ন হওয়া উচিত। যার নেশা এবং পেশা দুটোই মিলে যায়, তার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। কথার একটি বিলাসী কথা, পরিশ্রমী মেধা ইচ্ছা শক্তি থাকলে যে কোনো বিষয়ে সাফল্য লাভ করা যায়। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, বিশ্ববরেণ্য ব্যক্তিদের সাফল্যের মূল মন্ত্র ছিল পরিশ্রম। অর্থাৎ আমাদের কোনো কাজে সাফল্য অর্জন করতে হলে প্রত্যেকের পরিশ্রম করা অনিবার্য। ধর্মগ্রন্থে বলা হয়েছে যে স্রষ্টা কখনো মানুষের ভাগ্য পরিবর্তন করে না, যদি না সে নিজের ভাগ্য পরিবর্তন করতে সচেষ্ট না, অর্থাৎ মানুষ তার ভাগ্যের নির্মাতা নিজে। আজকে আমি বিদায় নিব, তাই লাগছে একটু মন্দ, হারিয়ে যাওয়ার ভয়ে মুখে আসছে না বেশি ছন্দ। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় হাসি, সেও বলছে হ্যাঁ হ্যাঁ, বিদায় তাদের আদি। 6 বছর বয়সে এই কোচিং সেন্টার, এই সেন্টার আমার মা, এই সেন্টার আমার বাপ, তাই এই সেন্টারেরও দেওয়ার আছে আমার 5 আঙ্গুলের ছাপ। সকল ভালোবাসা তুচ্ছ করিয়া, প্রেমের বাঁধন ছিন্ন করিয়া, কোথায় দেব এই কোচিং সেন্টার থেকে বিদায় লইয়া। হালকা পাতলা ডিউটি নামরা মার্কা অবশ্য গরু, এইসব ডায়লগ শুনলে ওনার বুক কাঁপে দুরু দুরু। তবু আমাদের ভালোর জন্য উনি শাসন করতেন কত, রাগ দেখালেও মনটা ওনার গোলাপ পাপড়ির মতো। দেলোয়ার স্যার শিখাতেন মোদের গণিতের বিজারণ আর জারণ, পড়ার সময় কথা বলা ওনার কাছে ছিল একেবারেই বারণ। তাই কথা বললে উনি করতেন অগ্নিমূর্তি ধারণ, পড়ার সময় হাসাহাসি করা এটাও একটা কারণ। তবুও স্পর্শ করি আমি ওনার পবিত্র দুচরণ, ওনার স্মৃতি মনে থাকবে যতদিন না হয় মরণ। যেমন পাত্রীর জন্য পাগল হয়ে বিয়ে পাকলা পাত্র, তেমন ওনার জন্য পাগল হয়ে প্রাইভেটের ছাত্র। দেলোয়ার স্যার যেন মোদের উচ্চতর গণিতের রাজা, অঙ্ককে বানাতেন তিনি ইলিশ মাছের ভাজা। ইংরেজিতে দিতেন উনি নিত্য নতুন জ্ঞান, তাই উনি আমাদের টাইগার আর আমরা ওনার ফ্যান। কেন বাড়লে বয়স, ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, হারাচ্ছে সব বাড়াচ্ছে বীর হারানোর তালিকায়। না, এই হারিয়ে যাওয়ার কোনো মানা নেই, এই হারিয়ে যাওয়া যে সকলের গন্তব্যে ছুটে যাওয়া মাত্র একটি স্তর। তাই তো বিদায় শব্দটা ব্যবহার করতে চাই না, তবুও যখন আমরা এক শব্দের কাছে বন্দী, তাই তো কবির ভাষায় বলতে হয়, যেতে নাহি মনে চায় তবু চলে যেতে হয়। ছোট ভাই ও বোনেরা, অনেকটা কথা বলার ছলে আসল কথা হয়নি বলা, আজ থেকে হয়তো হবে না তোমাদের সাথে পথ চলা। চাহিয়া ক্ষমা বাড়াইয়া দিলাম আমার দুটি হাত, মুখে আজ নেই কোনো কথা, নয়ন করি অশ্রুপাত। মনে রেখো তোমরা হলে সকালবেলার পাখি, তাই মন দিয়ে প্রাইভেট পড়িও, প্রাইভেট দিও না ফাঁকি। শৈবাল ডিগ্রে বলে উচ্চ করি শির, ওই যে দেখতে পাচ্ছ ওটা ছোট ভাইদের ভিড়। আমরা আবার আসিব ফিরে তোমাদের এই কচি কাচার ভিড়ে, সেই দিন হয়তো তোমরা আমাদের চিনবে না, তাই আমরা বলবো আমি তোমার এক বিদায়ী বড় ভাই। যেহেতু আমরা তোমাদের বড় ভাই বোন, সেহেতু আমাদের কথাবার্তা চলাফেরা ভুল ত্রুটি হতে পারে। কেননা সাদা মানে কিন্তু সুন্দর নয়, আর কালো মানে কিন্তু কুরসিদ নয়। কাফনের কাপড় সাদা দেখতে ভয়ানক, কাবা ঘরের রং কালো দেখতে অপরূপ। মানুষের সৌন্দর্য বাহ্যিক দৃশ্য নয়, চরিত্র দ্বারা বিচার করতে হয়। মানুষের রং ধরা যৌবন জং ধরে শেষ, একদিকে শুরু আর অন্যদিকে শেষ। অর্থাৎ আমাদের কথাবার্তা চলাফেরা ভুল ত্রুটি হলে নিজ দায়িত্বে ক্ষমা করে দিবে। ছোট ভাই বোনদেরকে একটি কথা বলি, একটি পানির বোতলের মূল্য সাধারণ দোকানে 20 টাকা, 5 স্টার হোটেলে 50 টাকা, এয়ারপোর্টের ভিতরে 100 টাকা। একই জিনিস একই ব্র্যান্ড, পার্থক্য শুধু অবস্থানের। মানুষের ব্যবধানটাকে আকাশ ও পাতাল করে তুলেছে। কেউ তোমাকে মূল্য দিল না মানে তুমি মূল্যহীন নয়। নিজেকে এমন জায়গায় নিয়ে দাঁড় করো যেখানে মানুষ তোমার মূল্যটা বুঝবে। কারণ বিশ্বের শ্রেষ্ঠ কবিতাখানা ঝালমুড়িওয়ালার কাছে ঠঙ্গা মাত্র। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় আমার সোনার বন্ধু বান্ধবগুলো কই। একসাথে কাটিয়েছি 5টি বছর, নয় কিন্তু অল্প। তাই তো তোমাদেরকে নিয়ে রয়েছে অনেক রং বেরঙ্গের গল্প। প্রাইভেটের মধ্যে ছিলাম আমরা জঙ্গলি, হ্যাঁ না? এই জন্য তো সারা আমাদের প্রাইভেটে নিতে চায় না। বেশি বলার সময় নেই, তাই বলি মনে মনে,
বিদায় চাইলাম আমি তোমাদের এই সুন্দর ভবনে। সবার পরীক্ষা ভালো হোক এই জুন মাসে, এই প্রার্থনা করি আমি সৃষ্টিকর্তার কাছে। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, ভবিষ্যতে আমরা কাউকে ভুলে যাব না কেউ। 5-5টি বছর যদি কষ্ট দিয়ে থাকি তোমাদের কারো মনে, ক্ষমা করিও তোমরা আমায় এই বিদায়ের ক্ষণে। এই প্রাইভেট থেকে আজ থেকে আমাদের যোগাযোগ বন্ধ, বিদায় নিব বলে মুখে আসছে না বেশি ছন্দ। অনেক জায়গায় ছন্দ হয়তো হয়নি খাপে খাপ, ভুল ত্রুটি হলে সবাই করে দেবে মাপ। শ্রদ্ধের ছোট ভাই ও বোনেরা, ভুল হলে ক্ষমা করবে নিজের বড় ভাইয়ের মতো। ভুল ত্রুটি হতে পারে, কেননা জ্ঞানী আমি ছোটোখাটো। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই সবার মধ্য দিয়ে, এই কোচিং সেন্টারকে ভুলি না যেন কোনো স্বার্থ নিয়ে। প্রার্থনা করি সবার জীবন হোক উজ্জ্বল সুন্দর বেশ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে করছি শেষ।